সেই অনিয়মগুলো আমি সকাল 7:30 থেকে উত্তরা হাই স্কুল থেকে শুরু করে এখানের মালেকা বানু স্কুল, তারপরে মাউসাইড, ময়নারটেক, তারপর হচ্ছে আনোয়ার স্কুল, তারপরে আপনার এখানে রাজু থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি কেন্দ্রে আমি গিয়েছি এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট সহ শুরু করে আমাদের মিডিয়া প্রধান যে দায়িত্ব ছিলেন তারা গিয়েছেন, অনেকগুলো কেন্দ্রে আমাদের গিয়েছেন। আমরা বড় ধরনের মূলত যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক আসলে ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু একটা নিয়ম ছিল। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন, ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব বহন করেছেন এবং সেখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন নাই। এবং তার চেয়ে আরও বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে এবার নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের ছিলেন, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরোটি নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব সেটা পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি, বেশ কিছু জায়গায় আমাদের বিশেষ করে কুর্মিটোলা হাই স্কুল, ওদিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এবং আমরা এখন সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা প্রকাশ করছি, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, 15,000 থেকে শুরু করে 20,000, 10,000, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারে।